আসসালামু আলাইকুম ভিওয়ার্স। আজকে আমার গাছের বয়স ৩৫ দিন। শশার জাত অ্যাগ্রো ওয়ানের তুষারা এবং প্লান্ট অ্যান্ড সিডের রূপাই। শীতে শশার সবথেকে বড় সমস্যা হচ্ছে ছত্রাক। শীতকালে ছত্রাক খুব অ্যাটাক করে। আপনারা একটা বিষয় দেখেন, আমি গত ৬ দিন আগে এই জমিতে ছত্রাকনাশক স্প্রে করেছিলাম। মাঝখানে আমি পিজিআর স্প্রে করেছিলাম, জিঙ্ক স্প্রে করেছিলাম, যার কারণে ছত্রাকনাশকটা দেওয়া হয়নি। ছত্রাকনাশক না দেওয়ার কারণে দেখেন মাত্র ৬ দিনে ছত্রাক অ্যাটাক করেছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে এই যে ডাউনি মিলডিউ অ্যাটাক করছে। মোটামুটি বেশ কিছু গাছে এরকম দেখা যায়। তারপরে মাশাআল্লাহ অনেক ভালো আছে। দু একটা গাছে এরকম দেখা যাচ্ছে মাত্র ৬ দিনের ব্যবধানে ছত্রাক অ্যাটাক করছে। এখন আজকে গাছের বয়স ৩৫ দিন। আজকে আমি স্প্রে করব। গত ৩ দিন আগে আমি স্প্রে করেছিলাম জিঙ্ক, ব্রোন আর হচ্ছে ডিফেন্ডো। আজকে আমি স্প্রে করব গ্রুপ মাস্টার। এটা হচ্ছে ছত্রাকনাশক, এটা অ্যাগ্রো ওয়ান মার্কেট করে। গ্রুপ মাস্টার হচ্ছে লিটারে ৭ গ্রাম ব্যবহার করব। এটা অবশ্যই আমরা আলাদাভাবে গুলায় নেব। যে কোনো ওষুধই হোক না কেন আমরা আলাদাভাবে গোলাবো। গোলানোর পরে তারপরে হচ্ছে পানিতে মিশাবো, তাহলে ইনশাল্লাহ ভালো কাজ করবে। আর আমরা অবশ্যই কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমরা সন্ধ্যার সময় বা সন্ধ্যার একটু আগে আমরা স্প্রে করব, তাহলে ওষুধের কার্যকারিতা অনেক দেখা যায় যে ৯০% ৯৫% হয়। আর যদি আমরা দুপুরবেলা বা তার আগে যদি স্প্রে করি তাহলে দেখা যায় যে এটা ৭০ থেকে ৭৫% কাজ করে। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে প্রোফাইটা। প্রোফাইটা হচ্ছে এটা হচ্ছে পোকার জন্যে। প্রোফাইটা কাটুই পোকা, পাতা কাটা যে পোকাটা, এই পাতা খাওয়া পোকার জন্যে আমি স্প্রে করব প্রোফাইটা। এরপরে আজকে আরেকটা ওষুধ স্প্রে করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সিন। ম্যাট্রিক্সিন এটা হচ্ছে লাল মাকড়ের জন্য। লাল মাকড়ের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ, আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ব্যবহার করব ১ লিটারে ১ মিলি। প্রোফাইটাও ১ লিটারে ১ মিলি ব্যবহার করব। আপনাদের আবারও বলতেছি, আপনারা অবশ্যই ঔষধ আলাদা একটা পাত্রে আগে গোলাবেন, গোলানোর পরে তারপরে স্প্রে করবেন। আমি গ্রুপ মাস্টার নিচ্ছি। আপনারা ১৬ লিটার জারকিন, যেহেতু ১৬ লিটারে ১১২ গ্রাম ওষুধ আমি এখানে নিয়ে নিলাম। ১১২ গ্রাম ওষুধ অবশ্যই জারকিনে পানি আগে অর্ধেকটা ভরে নেবেন। অর্ধেকটা ভরে নেওয়ার পরে তারপরে ওষুধ মিক্সার করে করে তারপরে দেবেন, যাতে ওষুধটা ভালো করে মিক্স হয়। ওষুধ ব্যবহারের পরে অবশ্যই বাকি ওষুধটা ভালো করে মুখটা বেঁধে রাখবেন, যাতে ওষুধের গুণাগুণ নষ্ট না হয়। ওষুধটা আলাদাভাবে ভালো করে গোলাবেন, ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করবেন। মিক্স করার পর তারপরে ওষুধটা দেবেন।
ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, যেন ওষুধ যেন নাকে মুখে না লাগে। সম্ভব হলে মাস্ক ব্যবহার করবেন। আপনারা কীটনাশক ভালো করে মিক্স করার পর তারপর স্প্রে করবেন। স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন গাছের পাতা যেন ভালো করে ভেজানো হয়। গাছের পাতাগুলো ভালো করে ভেজায় দিলে ছত্রাক অ্যাটাক করতে পারবে না। আর আপনারা এই প্যাটার্ন মাছা করার চেষ্টা করবেন। এই প্যাটার্ন মাছা করলে সুবিধা, গাছের পাতার নিচ থেকে স্প্রে করা যায়। কারণ শশার গাছের বেশিরভাগ সময় দেখা যায় সাদামাছি, তারপর ছত্রাক গাছের পাতার নিচের থেকেই অ্যাটাক করে। আপনারা অবশ্যই 3 থেকে 4 দিনের মধ্যে ছত্রাকনাশক দেওয়ার চেষ্টা করবেন। মাঝখানে ভিটামিন দেন, যাই দেন, 3 থেকে 4 দিনের মধ্যে ছত্রাকনাশক দেবেন। না হলে আমি দেখাইলাম আপনাদের, আমি 6 দিন মাত্র স্প্রে করি নাই ছত্রাকনাশক, তার কারণে আমার এখানে ছত্রাক অ্যাটাক করছে। আপনারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন যেন ছত্রাক যেন অ্যাটাক না করে। ছত্রাক অ্যাটাক করলে এমন হতে পারে যে আপনার জমি থেকে 1 কেজি ফসলও তুলতে পারবেন না। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যেন ভবিষ্যতে আপনাদের আরও ভালো কিছু দেখাতে পারি। ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ।